শহরের ১৮ তলায় নিজের অ্যাপার্টমেন্টে যখন পূজা প্রথম মেঝেতে জল দেখতে পেল সে ভেবেছিল হয়তো কোনো পাইপ ফেটেছে, কিন্তু জানালার বাইরে তাকাতেই ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ৪০ মিটার উঁচু জলের তোড় পুরো শহরকে গিলে ফেলেছে। যে আকাশচুম্বী দালানগুলো একদিন আভিজাত্যের প্রতীক ছিল, আজ সেগুলো মৃত্যু ফাঁদ। পূজা দেরি করেনি, নিজের কোলের সন্তানকে পিঠে বেঁধে সে আগুনের মতো ছুটল। সিঁড়িঘর লোকে লোকারণ্য, সবাই মরণপণ চেষ্টা করছে ছাদের দিকে যাওয়ার, কিন্তু ভাগ্য বারবার পূজা আর তার ছেলের পথ রোধ করছিল। কখনো জঞ্জালে ঢাকা পথ, আবার কখনো পিচ্ছিল বারান্দা, যেখানে এক পা ফসকালেই নিচে অন্ধকার জলরাশি আর নিশ্চিত মৃত্যু। হঠাৎ একটি সাইরেন পুরো শহরকে কাঁপিয়ে দিল। ১২০ মিটার উঁচু এক দানবীয় ঢেউ আছড়ে পড়ল দালানগুলোর ওপর। মুহূর্তের মধ্যে পূজা আর তার ছেলে বিচ্ছিন্ন হয়ে গেল। জলের অতলে পূজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু মাতৃত্বের টান তাকে হার মানতে দেয়নি। অনেক খোঁজাখুঁজির পর সে ছেলেকে পেল, কিন্তু ছোট্ট দেহটা তখন নিস্তেজ। এক অপরিচিত ব্যক্তির সাহায্যে পূজা জলের ওপর মাথা তুলতে পারল। কিছুক্ষণ পর ছেলে চোখ মেললে পূজা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। একটি ভয়াবহ বিস্ফোরণ তাদের নতুন করে বিপদে ফেলে দিল। পূজা চেষ্টা করেছিল আগুনের লেলিহান শিখা পেরিয়ে অন্য এক দালানে যাওয়ার, কিন্তু প্রকৃতির নিষ্ঠুর খেলায় এবার সে ব্যর্থ হল। হাত ফসকে সে নিচে পড়ে গেল এবং জলের তোড়ে ভেসে গেল। শেষে যখন পূজা একাকী এক ধ্বংসস্তূপের ওপর জেগে উঠল, দেখল চারদিকে শুধু জল আর জল। তার ছেলে তার কোলেই ছিল, কিন্তু এবার আর সে চোখ মেলল না। যে দানবীয় ঢেউ শহর ডুবিয়েছে, সে পূজার পৃথিবীটাকেও চিরতরে নিভিয়ে দিল। মা তার ছেলেকে শেষবারের মতো জড়িয়ে ধরল, যখন ৫,০০০ মিটার উঁচু এক প্রলয়ঙ্কারী ঢেউ তাদের দুজনকে নীল জলরাশির গভীরে নিয়ে গেল।